কাঁকড়া রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। পরিমাণ মতো নিতে হবে, যে যতটা কাঁকড়া রান্না করবে তার উপর নির্ভর করছে। তার সাথে দেব হচ্ছে আমি আদা আর রসুনের বাটা, সেটা এখনো মিক্সিতে রেখেছি, বাটবো এটা। টমেটো কুচি, আর এর সাথে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। এবারে প্রসেসটা দেখো কিভাবে কি করছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। কাঁকড়াগুলোকে খুব সুন্দর করে আমি আগে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে তারপর সুন্দর করে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। আজকের রান্নাটা সর্ষের তেলে করব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। প্রথমে অল্প তেল দেবো, দিয়ে কাঁকড়াগুলো ভেজে নেবো। তারপর আবার সেকেন্ডবার আমাদের তেল দিতে হবে, তাই প্রথমবারটা অল্প করে দিলাম। সময় অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ঠিক আছে, কাঁকড়াটা ভাজা হয়ে গেছে। কীভাবে বুঝবে? যখনই দেখবে এই যে লাল লাল মতো এরকম কালার চলে এসছে, তখনই জানবে কাঁকড়াটা খুব সুন্দর করে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। কাঁকড়া ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইতেই আমি আবারও দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই যে কাঁকড়া ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ঝিরি ঝিরি করে কুচি কুচি করে রেখেছিলাম। এইবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভালো করে ভাজবো, তারপর মশলাপাতি যা দেবার দেবো। দিয়ে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর অল্প একটু শুকনো লঙ্কা বাটা। এটা দিয়ে পেস্টটা বানিয়ে এই পেস্টটা এর মধ্যে এখন দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে তারপর আমি এর মধ্যে দেবো হচ্ছে টমেটো বাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর দেব হচ্ছে একটু জিরের গুঁড়ো, যতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী দিয়ে দিতে হবে। আর দেবো হচ্ছে একটুখানি ধনে গুঁড়ো। এবার এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর হচ্ছে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে কালারের জন্য। মশলাটা ভালো করে মোটামুটি ভাজা হয়ে গেছে। এর উপর আমি দিয়ে দেবো এখন টমেটো পেস্টটা, যেটা আমি বেটে রেখেছিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এইবার মশলাটাকে খুব ভালো মতো কষাবো। মশলা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মশলাটা কষে গেছে। এই অবস্থাতেই আমি দিয়ে দেবো হচ্ছে কাঁকড়াগুলো। অনেকে কিন্তু কাঁকড়াতে আলু দেয়, দিতে পারো, সেটা তোমাদের যে যার মতো। আমি আজকে দিলাম না আলুটা, আমি শুধু কাঁকড়াই করছি আজকে। খুব ভালোভাবে এটাকে এর সাথে মিশিয়ে আর একটু কষাবো। মিশিয়ে নিয়েছি। এবার আমি কাঁকড়াটা যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়, সেই জন্য এইবার আমি কিন্তু রান্নাটা একটু চাপা দিয়ে দিয়ে করবো। এই ঢাকা দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো। দেখো কাঁকড়াটা থেকে কতটা জল বেরিয়েছে, চাপা দিয়ে দিয়েছিলাম বলে। এই দেখো, এইবার এটা হয়ে গেছে। রান্নাটা পুরো কমপ্লিট রেডি হয়ে গেছে। আমার কাঁকড়া রান্না রেডি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে। দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা দিয়ে এবার আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো তোমরা যদি কাঁকড়া রান্না করে থাকো সেটাও জানিও তোমরা কিরমভাবে করো, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের এই রান্নাটা রেসিপিটা কেমন লাগলো।